নমস্কার। আমরা সবাই লোকসভা ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এবং আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের প্রথম দফা ভোট 19 এপ্রিল অর্থাৎ আজকে কিন্তু হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে এই লোকসভা ভোটে যে সমস্ত ভোট কর্মীরা ভোট নিতে গেছেন তার মধ্যে একটি বেশি সংখ্যক ভোট কর্মচারী আছেন যারা কেউ 300, 400, 500 এমনকি 600, 650 কিলোমিটার দূরে চাকরি করেন। একবার ভাবুন তো সেই সমস্ত কর্মচারীর বাড়ির পরিস্থিতি কীরকম হচ্ছে, বিশেষ করে ওনাদের পরিবারের পিতা ও মাতা মানসিক পরিস্থিতিটা কীরকম। তো যাই হোক, এই ভোটের মাঝখানে বা এই ভোটের মধ্যেই আমি বদলি বিষয়ে কয়েকটি তথ্য পেয়েছি, সেই তথ্য দিতেই আজকে আপনাদের সামনে আমি এসেছি। তার আগে বলি, আপনারা সকলেই জানেন যে 22 তারিখ থেকে অর্থাৎ 22 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের বিদ্যালয় এবং কলেজের গরমের ছুটি ঘোষিত হয়েছে। আপনারা জানেন অনেক দিন আগে ডিডি ন্যাশনালে একটি প্রোগ্রাম হতো ছুটি বিষয়ে। তো আমরা সেই প্রোগ্রামটা খুব উৎসাহের সঙ্গে দেখতাম। তো সেই কনসেপ্টকে মাথায় রেখে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ছুটি বলে একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আমি মজা এবং আনন্দ করব এবং থাকবে উপহারের ডালি, যে উপহার বাই পোস্টে বা আমি নিজে আপনাদের কাছে পৌঁছে দেব। আশা করব আপনারা সকলে সপরিবারে এবং সঙ্গে সঙ্গে আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন তাদের সকলেরকে নিয়ে এই অনুষ্ঠানে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। তো এবার আসি বদলি বিষয়ে আলোচনায়। বদলি বিষয়ে প্রথম যেটি আপনারা কয়েকজন আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে বলেছেন যে বিভিন্ন ডিআই অফিস থেকে সারপ্লাস শিক্ষকদের নাম ধরে যেখানে শিক্ষকের ঘাটতি আছে সেই সমস্ত বিদ্যালয়কে ট্যাগ করে তালিকা প্রস্তুত করে বিকাশ ভবনে পাঠানো হয়েছে বা বিকাশ ভবনে পাঠিয়েছেন। তার মধ্যে হুগলি আছে, পূর্ব মেদিনীপুর আছে, উত্তর দিনাজপুর আছে। তো এরকম অনেকগুলো ডিস্ট্রিক্টই আছে এবং আপনারা অলরেডি জানেনও উত্তর দিনাজপুরে এরকম একটি তালিকা ডিআই অফিস থেকে দেওয়া হয়েছে, ভোটের আগেই দেওয়া হয়েছিল। তো যাই হোক, এবার এই বিষয়ে আসি। তো যাদের তালিকা পাঠানো হয়েছে বিদ্যালয়কে ট্যাগ করে তাদের সারপ্লাস বদলি হবে টেম্পোরারি বেসিসে, অর্থাৎ এই বদলিটা করবে ডিআই অফিস এবং আপনাদের স্যালারি হবে কিন্তু মাদার স্কুল থেকে। যে স্কুলে আপনারা যাচ্ছেন সেই স্কুলের থেকে কিন্তু আপনাদের স্যালারি হবে না, এই বদলিটা হবে টেম্পোরারি বেসিসে এবং এই বদলিটি ভোট শেষ হওয়ার পরপরই কিন্তু শুরু হয়ে যাবে। বিভিন্ন ডিআই অফিস তাদের তালিকা কিন্তু দিয়ে দেবে। এবং একটা কথা বলি, পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সময়ে যেখানে শিক্ষক ঘাটতি থেকে যাবে সেই সব জায়গায় কিন্তু এই সারপ্লাস বদলি করা হবে শিক্ষকদের এবং সেটা বিকাশ ভবন থেকে অর্ডার দিয়ে আপনাদের কিন্তু পাঠানো হবে। তো কিভাবে হবে এই বিষয়ে জানার চেষ্টা করেছিলাম আমি। যদি রিক্রুট হয়ে যায় তাহলে তো বিদ্যালয়গুলি ফুলফিল হয়ে যাবে। এটা কি রিক্রুটমেন্টের আগে করা যায় না? এই বিষয়ে আমি জানতে চেয়েছিলাম। তো ওনাদের কাছ থেকে সেরকম সদুত্তর আমি কিছু পাইনি। তবে আমি বলেছি বা বলার চেষ্টা করেছি যাতে রিক্রুটমেন্টের আগে ওনাদের বদলিটি করা হয়, এই সারপ্লাস বদলিটি করা হয়, যাতে ওনারা পছন্দের মতো বিদ্যালয় যেতে পারে, বাড়ির কাছে বদলি নিয়ে যেতে পারেন। এই বিষয়টা আমি বলেছি। তবে কি হবে আমি কিছু জানি না বা আমার পক্ষে বলা সম্ভব নয়। একটা ছোট্ট কথা আছে যে শিশু না কাঁদলে মা কিন্তু খাবার দেয় না। তো আপনাদের কষ্ট আপনাদের বোঝাতে হবে। আমি এই কষ্টটা উপলব্ধি করেছি বলেই আমি বারবার ওনাদের বলি এবং তাতে ওনারা অসন্তুষ্ট হন বিভিন্ন সময়। সেজন্য আপনাদের প্রবলেম আপনারা নিজে মুখে খুলে বলুন, সেটা বিভিন্নভাবে হতে পারে। এবার আসি দ্বিতীয় বদলির বিষয়ে, অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলি। এই মিউচুয়াল ট্রান্সফারের বিষয়ে আমি খোঁজ নিয়েছিলাম যে আগে বহুবারই আমি জানিয়েছিলাম
যে যাতে পেন্ডিং কেসগুলো ছেড়ে দেওয়া হয়, এবং অনেকগুলি শিক্ষক সংগঠনও এই বিষয়ে ওনাদের বলেছেন, আধিকারিকদের বলেছেন যে যাতে পেন্ডিং কেসগুলো ছেড়ে দেওয়া হয়। তো সেই পেন্ডিং কেসের তালিকা কিন্তু প্রস্তুত হয়েছে, অর্থাৎ যেগুলি উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করা হয়েছিল সেগুলোর বিষয়ে যে যাতে ছেড়ে দেওয়া যায়। তো তালিকা প্রস্তুত হয়ে গেছে এবং মন্ত্রীর টেবিলেও এই বিষয়ে যাতে অর্ডার দেওয়া হয় তার জন্য কাগজ গেছে, কিন্তু এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী সেই ফাইলে সই করেননি। তো আশা করা যায় যে ভোটের পর হয়তো সই হয়ে যাবে এবং এই পেন্ডিং কেসগুলো ভোটের পরপরই কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। এবার নতুনভাবে আবেদনের বিষয়ে আসি। আমি নতুনভাবে আবেদনের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ওনাদের বক্তব্য হচ্ছে এই পেন্ডিং কেসগুলো ছেড়ে দেওয়া হোক, তারপরই কিন্তু নতুনভাবে আবেদন শুরু হবে এবং সেটা যত শীঘ্র সম্ভব ওনারা চেষ্টা করছেন যে খুব তাড়াতাড়ি যাতে এটাকে শুরু করা যায়। এবার 3 নম্বর বিষয়ে আসি, সেটি হলো উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফারের যে পেন্ডিং কেসগুলো আছে সেই পেন্ডিং কেসগুলো কবে ছাড়া হবে, বা এগুলো কি ছেড়ে দেওয়া যায় না? তো ওনাদের বক্তব্য হচ্ছে গিয়ে আগে মিউচুয়াল ট্রান্সফারটা হয়ে যাক, তারপর উচ্চশ্রীর মাধ্যমে যেগুলো পেন্ডিং কেস আছে সেগুলো এবং রিরেকমেন্ডেশনের জন্য যে সমস্ত আবেদনগুলি অলরেডি জমা পড়ে আছে সেগুলোও কিন্তু ওই একই সঙ্গে ছাড়ার চিন্তাভাবনা ওনারা রেখেছেন। তো দেখা যাক, আমি বলেছি ওনাদের যে যাতে চেষ্টা করুন যাতে এগুলোকে ছেড়ে দেওয়া যায়, তো ওনারা চেষ্টা করবেন বলেছেন। এবং উচ্চশ্রী পোর্টাল কবে চালু হবে এই বিষয়ে ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে উচ্চশ্রী পোর্টালটা কবে চালু হবে। এতে ওনারা কিছুটা হলে অসন্তুষ্ট হয়েছেন এবং বলেন যে বহু বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি আছে, তো এই মুহূর্তে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার শুরু করা যাবে কিনা সেই সম্পর্কে ওনারা কিন্তু একটু সন্দেহ প্রকাশ করেছেন। এবং আপনারা অলরেডি জানেন যে ডিসেম্বর থেকে 6 মাস, জুন মাস পর্যন্ত কিন্তু উচ্চশ্রী পোর্টাল বন্ধ। তো এই উচ্চশ্রী পোর্টাল কবে খুলবে সাধারণ বদলির জন্য সেটা বিষয়ে কিন্তু খুবই সংশয় আছে। এবার আসি 2020 সালে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার প্রাথমিক বিদ্যালয়ে অনেকগুলো ডিস্ট্রিক্টে কিন্তু ডিপিএসসি থেকে হয়েছে, তার মধ্যে 4টে কি 5টে ডিস্ট্রিক্ট আছে যে যাদের হয়নি। তো সেই সমস্ত শিক্ষকদের বদলির বিষয়ে আমি ওনাদের জানিয়েছি। ওনারা যেটা বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে ওনাদের কাছে কিন্তু এই বিষয়ে সঠিক তথ্য ছিল না। আমি আগেও 2-1বার বলেছি, হয়তো ওনাদের মাথায় নেই বা মাথা থেকে বেরিয়ে গেছে, যাই হোক, তো ওনাদের কাছে তথ্য ছিল না। তো ওনারা এই বিষয়ে খোঁজ নেবেন, যদি সঠিক হয়ে থাকে এরকম ঘটনা তাহলে ওনারা এই বিষয়ে খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে ওই সমস্ত ডিস্ট্রিক্টে যেগুলো পেন্ডিং হয়ে আছে, 4টে কি 5টা ডিস্ট্রিক্ট এরকম আছে, তো সেটা যাতে তাড়াতাড়ি করা যায় সেটা ওনারা দেখবেন, আশ্বস্ত করেছেন। তবে আবার বলি, ভিডিওর একদম শেষের দিকে এসে সবই আশ্বাস, যতক্ষণ না পর্যন্ত কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যায় না বা কিছুই বলা সম্ভব নয়। এবং আজকে আমি যা বলছি কালকে সেটা মিথ্যা প্রমাণিত হতে পারে, কারণ যা করবেন ওনারা, আমি শুধু ওনাদের কাছে আপনাদের কষ্টের বার্তাগুলো পৌঁছে দিতে পারি, এছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আশা করি বদলি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিতে পারলাম এই ভোটের মাঝখানে। সকলে ভালো থাকবেন, এই গরমে সকলে সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।